নমস্কার, আমি ঋতব্রতী চ্যাটার্জি। 2011 সালে আমি সরসনা কলেজ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আজকে জীবনের এতগুলো বছর পর, আজকে 2026 সাল, 2011 সালের পর 2026 সালের এই এতটা জার্নি কমপ্লিট করার পর আজকে যখন আমি পেছন ফিরে তাকাই তখন বুঝতে পারি আমার জীবনের প্রধান ভিতটা তৈরি করার জন্য সরসনা কলেজের অবদান অনস্বীকার্য। আসল ভিতটা তারাই তৈরি করে দিয়েছিলেন। কোনো এক অনিচ্ছাকৃত কারণে আমাকে কমার্স নিতে হয়েছিল, কারণ আমার ইচ্ছে ছিল সায়েন্স নেওয়ার, কিন্তু যে কোনো কারণে হোক কারোর কথায় বাধ্য হয়ে আমাকে কমার্স নিতে হয়েছিল। 11-12 আমার মনে আছে আমি আমি আমার মনে হয়েছিল যে আমি বোধহয় অন্ধকারে ডুবে গেলাম, কারণ আমার কখনো কোনো প্ল্যান ছিল না যে আমি কমার্স নেব, এবং সেই ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই, ইচ্ছা নেই। তবুও আমি 11-12 এভাবে কমার্স নিয়ে পাশ করি। তো সেইভাবে সত্যি কোনো প্র্যাকটিক্যাল নলেজ আমার 11-12 কমার্স নিয়ে তৈরিই হয়নি কোনো মতে। জাস্ট কিন্তু আমি ভালো রেজাল্ট করি, কারণ প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা না হলেও থিওরিটিক্যাল অভিজ্ঞতা এবং ওপর যেটুকু পড়াশোনা হয় তা দিয়ে উচ্চ মাধ্যমিকে আমি মোটামুটি ভালোই রেজাল্ট করি, ফার্স্ট ডিভিশন পাই। কিন্তু ভিত যেটা কমার্সের ভিত, যেটা একদম লজিক দিয়ে সব কিছু বোঝা, ওপর জাস্ট পাস করা নয়, আসল যেটা ভিতটাকে জানা, কমার্সকে ভালোভাবে জানা, এইটা কিন্তু আমার 11-12 হয়নি। আমি যখন সরসনা কলেজে ভর্তি হই তখন আমি কমার্স নিয়েই ভর্তি হই, কিন্তু কমার্স সম্বন্ধে কোনো ভালোবাসা, কোনো অভিজ্ঞতা কোনোটাই আমার ছিল না। কিন্তু ওখানে আমি আমার সব থেকে প্রিয় একজন প্রফেসরকে পাই, যিনি আমার এখনো অবধি সব থেকে প্রিয় প্রফেসর। আমি নাম করছি না। তো তিনি আমাকে প্রথম দিন বলেছিলেন, এবং সব ছাত্রছাত্রীকেই বলেছিলেন, যে এতদিন যা শিখেছো সবটা ভুলে যাও। আর আমি তো এমনিতেই সেরকম কিছু অভিজ্ঞতা সঞ্চয় করিনি, তাই আমার পক্ষে খুব সহজ ছিল সবটা ভুলে গিয়ে নতুন করে কমার্সটাকে ভালোবাসা তৈরি করা। আমি বলতে আমার কোনো বাধা নেই, আমি আমার শ্রদ্ধেয় স্যারের জন্যই, আমার প্রফেসরের জন্যই আমি কমার্সকে নতুন করে ভালোবাসতে শিখলাম। আর এতটাই ভালোবাসতে শিখলাম যে কলেজ শেষ করার পর আমি সিএ ইন্টার কমপ্লিট করি, বাট পুরোটা কমপ্লিট করার আগেই আমি চাকরি পেয়ে যাই। এখন বর্তমানে আমি ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্টে কর্মরত। আজকে আমার জীবনের যেটুকু অ্যাচিভমেন্ট বা যা কিছুই পাই, ছোট বড় যেটাই হোক না কেন, খুব সামান্যই হয়তো অর্জন করেছি, সবটার পেছনে সরসনা কলেজের অবদান এবং বিশেষত ওখানকার প্রফেসরদের অবদান আমার আমার বলবার মতো নয়। আমি ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। সবাইকে আমার শতকোটি প্রণাম। সরসনা কলেজের অ্যাটমসফিয়ার, এনভায়রনমেন্ট, একটা ওয়েল স্ট্রাকচার, সেটা পানীয় জল হোক, লাইব্রেরি হোক, ওখানকার শিক্ষা মণ্ডলী, তার পুরো সিস্টেম, সব কিছু প্রচণ্ড সুগঠিত এবং খুবই মার্জিত। যারা নতুন প্রজন্ম আমাদের, যারা তোমরা সরসনা কলেজে পড়বে ভাবছো, বা যারা ভাবছোও না, আমি বলবো তারা সরসনা কলেজ নিয়ে একবার ভেবে দেখো, কারণ এই কলেজ তোমার ভিত্তি তৈরি করতে তোমাকে অনেকটা দূরে গিয়ে দেবে। কারণ সরসনা কলেজের প্রফেসররা শুধু পড়ান না, তারা খুব ধৈর্য ধরে আমাদেরকে একদম ভিত থেকে গড়ে তোলেন। তোমরা যারা এই কলেজে পড়ছো তারা এই কলেজকে ভালোবাসো, আর এই কলেজকে বিশ্বাস করতে শেখো, তাহলে দেখবে তোমরা জীবনের পথে অনেকটা এগোতে পারবে। সবশেষে বলবো, সরসনা কলেজের প্রত্যেকটা শিক্ষা মণ্ডলীকে আমার শতকোটি প্রণাম। নতুন প্রজন্মকেও আমি এটাই সাজেস্ট করব যে তোমরা জীবনের ভিত হিসেবে সরসনা কলেজকে বেছে নাও, তাহলে সেটা তোমাদের জীবনের একটা সঠিক সিদ্ধান্ত হবে। নমস্কার।